সেটা যাতে রিমুভ হয়ে যায় সেটার জন্য একটা টোটকা আমি বলে দিয়েছি। সেই টোটকাটা 8টা 18 মিনিটে করতে হবে, ভিডিওটা গিয়ে দেখে নিও। কিন্তু অনেকেই এখানে কমেন্ট করেছো যে আমি চারমুখো প্রদীপটা কিভাবে বানাবো। দেখো, তুমি মাটির প্রদীপ বানিয়ে নিতে পারো, অথবা আটার প্রদীপ বানিয়ে নিতে পারো, বা দোকান থেকে কিনে আনতে পারো। যদি চারমুখো প্রদীপ যদি না পাও, তো একটা সরা, এরকম গোল সরা নেবে। সরার মধ্যে 4টে সলতে বার করে নেবে, মানে যেটা তুলোর যে সলতে হয়, চারদিকে মুখ করে সলতে বার করে নেবে। ব্যাস, হয়ে গেল, তাতেই হয়ে যাবে। আচ্ছা, অনেকে এটাই জিজ্ঞাসা করেছো, দিদি 8টা 18 মিনিটের মধ্যে বলেছো যে নিয়মটা করতে, তো তাহলে আমি কি আগে দিয়ে রেডি করে রাখবো? হ্যাঁ, তুমি আগের থেকে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রেখে দেবে। যেই 8টা ধরে নাও 17 মিনিট হয়ে গেল, প্রদীপগুলো জ্বালাবে। ঠিক আছে, জ্বালিয়ে তোমাদের যে ঘরগুলো রয়েছে, ঘরের মধ্যে ভালো করে ধরে নাও 8টা 15তেই তুমি জ্বালালে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি মানে প্রদীপটা জ্বালানোর পর পুরো ঘরগুলোতে ঘুরবে, শনিদেবের যে মন্ত্র আমি ওই ভিডিওতে বলে দিয়েছি, সেই মন্ত্রটা জপ করবে, মঙ্গল কামনা করবে, আর পুরো ঘরে ঘুরে নেবে। ঘুরে 8টা 18 মিনিটে নিজের মেন গেটের থেকে বেরোবে, বেরিয়ে মেন গেটে প্রদীপটা রেখে দেবে। সাথে একটা নীলকণ্ঠ ফুল রাখবে, ঠিক আছে। এবার যদি নীলকণ্ঠ ফুল না থাকে, তাহলে তোমার এমনি প্রদীপটা রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। প্রদীপটা যেটা অনেকেই বলছো যে বাড়ির বাইরের দিকে রাখবো নাকি ভিতরের দিকে, অবশ্যই প্রদীপটা বাড়ির বাইরের দিকে রাখো, কোনো অসুবিধা নেই যদি খোলা জায়গা হয়েও থাকে। তো অনেকে ফ্ল্যাট বাড়িতে থাকো, তো তারা আবার জিজ্ঞাসা করেছো যে আমরা কোথায় রাখবো। তোমাদের যে মেন যে ফ্ল্যাট, তোমরা যে ঘরে প্রবেশ করছো, তোমাদের তো মেন দরজা রয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাটেরই তো অবশ্যই থাকবে। তো তোমাদের ফ্ল্যাটের যে গেটটা, সেখানে প্রদীপটা রেখে দেবে। এমন নয় যে বিল্ডিংয়ের বাইরে গিয়ে তুমি রাখছো, সেটা দরকার নেই। তোমার ফ্ল্যাটের বাইরে যে মেন গেটটা রয়েছে, মানে যেটা দিয়ে প্রবেশ করো বা বের হও, তো সেখানেই তুমি প্রদীপটা রেখে দিতে পারো, ঠিক আছে। অনেকে বলেছো যে আমি রেন্টে থাকি, করতে পারবো। হ্যাঁ, রেন্টে থাকলেও তুমি তো সেখানেই থাকছো, তো সেই জন্য তুমি অবশ্যই এটা করতে পারো। কারণ শুধুমাত্র বাস্তুর উপর থেকে নেগেটিভটা বেরোবে তা না, নিজেদের উপর থেকেও তুমি নেগেটিভটাকে সরাতে পারছো কিছুটা সময়ের জন্য। যে তোমার উপরে অনেকে যাদেরকে দশা দিচ্ছে তাদের তো আলাদা, কিন্তু অনেকে দশা না, কিন্তু অনেক রকমের নেগেটিভ ডিগ্রি দিয়ে দেবে। তো সেই জন্য এই রেমেডিটা প্রত্যেকের করা উচিত, ঠিক আছে। এবার অনেকেই জিজ্ঞাসা করেছিলে পিরিয়ড চলাকালীন কি রেমেডিটা করা যাবে? না, পিরিয়ড চলাকালীন এই রেমেডি করা যাবে না, অন্য কাউকে বলতে পারো। অনেকে জিজ্ঞাসা করেছিলে অসুস্থ অবস্থায় রেমেডিটা করা যাবে? অসুস্থ যদি থেকেও থাকে, কোনো সমস্যা নেই, রেমেডিটা অবশ্যই পালন করা যাবে। রেমেডিটা মনে করে সবাই পালন করো, যতটা তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা সবাইকেই শেয়ার করে দাও, যাতে সবার জানতে বুঝতে সুবিধা হয়। এই রেমেডিটা করাটা খুবই দরকার, খুবই উপকার, আর খুব প্রয়োজনীয়। এইটা রেমেডিটা কেউ মিস করো না। 8টা 18তে মানে তোমার প্রদীপটা ঘর থেকে বাইরে বেরিয়ে যাওয়া উচিত। ব্যাস, আশা করি বুঝতে পারলে। তো ভিডিওটা